নমস্কার, আজকে আমরা আলোচনা করব 5 টিপস ফর প্রিভেনশন অফ ডায়াবেটিস, মানে ডায়াবেটিস প্রতিরোধ করার 5টা গুরুত্বপূর্ণ টিপস। তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়েট রিডাকশন, মানে শরীরের ওজন কমানো। একটা স্টাডিতে দেখা গেছে যে 60% ডায়াবেটিস প্রিভেন্টেড হয় কেউ যদি তার বডি ওয়েট 7% কমায়। মানে ধরুন একজনের বডি ওয়েট 100 কেজি, সে যদি 7 কেজি কমিয়ে নিতে পারে তাহলে তার ডায়াবেটিস হওয়ার চান্স 60% কমে যাবে। দারুণ ডেটা। আপনারা যাদের বডি ওয়েট বেশি তারা ডায়াবেটিস যাতে না হয় তার জন্য বডি ওয়েট কমানোর চেষ্টা করুন। বডি ওয়েট কমাতে গেলে আপনাকে ডায়েট করতে হবে প্রপারলি। নিজে থেকে ডায়েট করবেন না, কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট করবেন, তাতে আপনারা ফল অনেক বেশি ভালো পাবেন। এবং সেকেন্ডলি এক্সারসাইজ করতে হবে, প্রচুর এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ, ওয়াকিং, যে ফর্ম যে মেথডে এক্সারসাইজ করতে পারেন সেই মেথডে এক্সারসাইজ করবেন, তাতে আপনারা ফল পাবেন। ওয়েট রিডাকশন ডায়াবেটিস প্রিভেনশনের কর্নারস্টোন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সেকেন্ড টিপ, যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। দেখা গেছে যারা ফিজিক্যালি অ্যাক্টিভ তাদের ডায়াবেটিস কম, ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা কম, অথবা কোলেস্টেরলের প্রবলেম অনেক কম। তার জন্য হার্টের রোগ বা হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক কমে যায়। এক্সারসাইজ আমরা 3টে মেথডে করতে পারি সাধারণত। একটা এরোবিক এক্সারসাইজ, মানে আমরা হাঁটা, দৌড়ানো, বাস্কেটবল খেলা, সাইক্লিং করা, জগিং করা, ফুটবল খেলা, এগুলো আমরা করতে পারি। এগুলোর মাধ্যমে এরোবিক এক্সারসাইজ হয়। এরোবিক এক্সারসাইজে অক্সিজেন কনজাম্পশন বেশি হয় এবং হার্ট রেট বাড়ে। হার্ট রেট বাড়ার জন্য বডির ক্যালোরি বার্ন হয়, সেই জন্য এরোবিক এক্সারসাইজ আমাদের বডি ওয়েট রিডাকশনে খুব হেল্প করে। কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজ আছে, যার মধ্যে ওয়েট লিফটিং আছে, রাবার ব্যান্ড এক্সারসাইজ আছে, যোগা আছে, আর ক্যালিস্থেনিক্স। ক্যালিস্থেনিক্স কিছু বার নিয়ে এক্সারসাইজ করতে দেখা যায়, সেগুলো ক্যালিস্থেনিক্স বলে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের ইনঅ্যাক্টিভিটির টাইমটাকে কমিয়ে ফেলতে হবে। যারা সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, বসে বসে কম্পিউটারের সামনে কাজ করছেন, বা একই জায়গায় বসে আছেন, বা বিছানায় বসে কাজ করছেন, তারা কিছুটা সময় পর, অন্তত 20 মিনিট, আধ ঘন্টা পরে 5-7 মিনিট হেঁটে নিন, একটু চলাফেরা করে নিন, অথবা বসে বসে বডির মুভমেন্ট করুন, হাত নাড়ান, বডির মুভমেন্ট করুন। যারা বসে আছেন সেই অবস্থায় কিছু এক্সারসাইজ করুন। এই যে ইনঅ্যাক্টিভিটির এই টাইমটাকে আপনারা কমিয়ে রাখেন। এই কমিয়ে আনলেও কিছু ক্যালোরি বার্ন হবে, তাতে আপনাদের বডির ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং তাতে আপনাদের ওয়েট রিডাকশনও হবে। এইভাবে আপনারা ডায়াবেটিসটাকেও প্রিভেন্ট করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হেলদি ডায়েটিং। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ডায়াবেটিস প্রিভেনশনের জন্য। ডায়েট তো অনেক রকমের হয়, বার্গার, পাস্তা, এটা এক ধরনের ডায়েট হয়। কেক, পেস্ট্রি, মিষ্টি, চকলেট, কোল্ড ড্রিঙ্ক, এটা এক ধরনের ডায়েট হয়। অথবা এইরকম ডায়েটও হয় যেখানে শাকসবজি আছে, ফলমূল আছে, হেলদি ফ্যাটস আছে, বাড়িতে রান্না করা মাছ মাংস আছে, বাদাম আছে এবং বিভিন্ন ধরনের বীজ বা সিডস আছে, এটাও এক ধরনের খাবার। তো আমরা ডায়াবেটিস প্রিভেনশনের জন্য পেশেন্টদের বলে থাকি হেলদি ডায়েট খেতে। তার মধ্যে শাকসবজি, ফলমূল আছে। মাছ মাংসকে বলি যে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য আপনারা রিফাইন্ড কার্বোহাইড্রেট না খেয়ে মাছ মাংস খান, তাতে আপনাদের ক্যালোরিও পাবেন এবং পেটও ভরা থাকবে এবং আপনার ডায়াবেটিসের চান্স কমবে। আপনারা বাদাম খান, বিভিন্ন ধরনের নাটস, কিন্তু ক্যালোরি মেনটেন করে খেতে হবে। প্রচুর বাদাম খেয়ে নিলাম, তাতে অনেক ক্যালোরি, অনেক ফ্যাট ঢুকে যাবে, সেটা অসুবিধা তৈরি করতে পারে। ভালো বীজ খান, সিডস, পামকিন সিডস হয়, ফ্ল্যাক্স সিডস হয়, আজকাল প্রচুর সিড পাওয়া যায়, চিয়া সিডস আছে, এগুলো ডায়াবেটিস প্রিভেনশন করতে আপনাদের হেল্প করবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা হেলদি ফ্যাট খান। প্রচুর মাটন খেয়ে নিলাম বা প্রচুর রেড মিট খেয়ে নিলাম, প্রচুর তেল দিয়ে তরকারি রান্না করলাম, সেইভাবে ফ্যাট আপনারা না খেয়ে আপনারা যদি ভালো বাদাম খান, অ্যামন্ডে খুব গুড ফ্যাট আছে, ওয়ালনাট খান, পরিমাণে সীমিত খেতে হবে, প্রচুর খেয়ে নিলে হবে না। বিভিন্ন ধরনের বীজ বা সিডস খান, অ্যাভোকাডো খান। অ্যাভোকাডো একটু কস্টলি ফল হয়ে যায়, যদি আপনারা অ্যাভোকাডো অ্যাফোর্ড করতে না পারেন বা অ্যাভোকাডো অ্যাফোর্ড করতে অসুবিধা হয়, তাহলে আপনারা নাটস এবং সিডসে কনসেন্ট্রেট করতে পারেন। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যাট ডায়েট, যেগুলো প্যালিও ডায়েট, কিটো ডায়েট, এগুলোতে অভ্যস্ত না হয়ে যদি ওয়েট কমাতে চান তাহলে প্রপার ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েটে ঢুকুন। এই 5টা ইম্পর্টেন্ট টিপস দিলাম আপনাদের, যে টিপসগুলো আপনাদের ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করবে। এর সঙ্গে আর একটা পয়েন্ট বলে দিই যে কখন আপনারা ডাক্তারের কাছে যাবেন। যদি আপনাদের বয়স 45-এর নিচে হয়
এবং আপনার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিসের, তাহলে আপনারা মাঝে মাঝে ডায়াবেটিসের জন্য টেস্ট করবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনার লাইফস্টাইলটাকে ঠিক করবেন। যেসব পেশেন্টের জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল প্রেগনেন্সিতে, মহিলাদের প্রেগনেন্সিতে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম হয়েছিল, তারা ফিউচার ক্যান্ডিডেট, স্ট্রং ফিউচার ক্যান্ডিডেট ফর ডায়াবেটিস, তারা তাহলে মাঝে মাঝে ডায়াবেটিসের স্ক্রিনিং করাবেন এবং চেক করতে থাকবেন যে আপনি ডায়াবেটিক হয়ে যাচ্ছেন কিনা। যেসব পেশেন্টরা প্রি ডায়াবেটিক, মানে যাদের HbA1c 5.7 to 6.4 এর মধ্যে, তারা মাঝে মাঝেই সুগার টেস্ট করাবেন। মান্থলি হতে পারে বা 2 মাসে হতে পারে। কারো যদি অ্যাফোর্ডেবিলিটির প্রবলেম হয় 3 মাস ছাড়া ছাড়া HbA1c টেস্ট করে দেখবেন যে তিনি ডায়াবেটিক হয়ে যাচ্ছেন কিনা বা তার HbA1c 6.5 বা তার বেশি হয়ে যাচ্ছে কিনা। আর যেসব বাচ্চা ওবিস, মানে স্বাস্থ্য ভালো মোটা বাচ্চা যারা, এবং যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিসের বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিসের, তারা মাঝে মাঝে চেক করাবেন, বাচ্চাদের সুগার টেস্ট করাবেন এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাদের ডায়েট, এক্সারসাইজ এগুলো প্ল্যান করবেন। এরপরে আবার আমরা একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আমরা বলবো ডায়াবেটিস প্রিভেনশনের জন্য কি ধরনের ডায়েট খাবেন, বা ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কি ধরনের ডায়েট, কি ধরনের এক্সারসাইজ, লাইফস্টাইল থাকবে, সেই ধরনের একটা ভিডিও নিয়ে আমরা আসবো। আপনারা এই নজর রাখবেন এবং স্টে টিউনড। ভালো থাকবেন। নমস্কার।